আর এই দেখুন এক বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠে হয়েছে। এই যে সবকটা আমি তৈরি করে নিয়েছি। আর এই পিঠেগুলোও কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে। এই সময় কিন্তু বুঝতে হবে পিঠেগুলো যখন এরকম ভেসে উঠবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে আর একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পিঠে পুলির উৎসবের জন্য দুধ পুলি করে দেখাবো। আর এই দুধ পুলি কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পৌষ মাস মানেই কিন্তু আমাদের পিঠে খাওয়ার দিন শুরু হয়ে যায়। আর আমাদের এখানে ঘরে ঘরে প্রায় প্রত্যেক দিনই পিঠে তৈরি হতে থাকে। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি কি করে বানাই। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রেসিপিটা এবারে শুরু করি। পুর তৈরি করার জন্য আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিচ্ছি পুর তৈরি করে নেওয়ার জন্য। কড়াই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। সবটা লাগবে না তাই সবটা দিচ্ছি না। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এই পুরটা চিনি আর গুড় একসাথে মিশিয়ে করব। এবারে দিয়ে দিচ্ছি খেজুর গুড়, এর সাথে একসাথে গলে যাবে। আপনারা কিন্তু পুরের মধ্যে শুধু গুড় দিয়েও করতে পারেন। বন্ধুরা পুর তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নারকেলের পুর দিয়ে পিঠে খেতে কিন্তু সব থেকে ভালো লাগে। বন্ধুরা এক বাটি চালের গুঁড়ি নেবো আমি এই বাটির, তাই এই বাটির মাপ করে এক বাটি জল নিয়ে নিচ্ছি। জলের মাপটা কিন্তু সবসময় একটু ঠিকঠাক দিতে হবে, তা নয়তো নরম হয়ে যেতে পারে গুঁড়ি। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে জলটা একটু হালকা গরম করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন জল ফুটতে শুরু করেছে। এবার আমি গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই যে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো একটু ভালো করে সেদ্ধ করে নেব। চালের গুঁড়িটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার নাড়িয়ে মিশিয়ে নেব ভালো করে। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম কম রাখতে হবে। আরো কিছুটা জলের প্রয়োজন, তাই আমি ওই একই বাটির মাপ করে হাফ বাটিরও হাফ এই যে এরকম একটু জল দিয়ে দিচ্ছি ওপর দিক থেকে। কড়াইটা নামিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এতে করে একটু ঠান্ডা হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট মতো গুঁড়িটা ঠান্ডা করে নিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ভালো করে এবারে মেখে নেব হাত দিয়ে। হাতে একটু করে ঠান্ডা জল লাগাতে হবে আর মাখতে হবে। বন্ধুরা খুব ভালোভাবে চালের আটাটা মেখে নিয়েছি। এই দেখুন এরকম নরম করে করে মেখেছি। আর আমি এখানে একটা সাদা সুতির কাপড় নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে না। এবারে আমি পুলিগুলো তৈরি করে নেব। চাকি বেলুন নিয়ে নিয়েছি, অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে একটু লেচি কেটে নিচ্ছি এখান থেকে। যেভাবে আমরা আটা বেলি রুটি করি সেইভাবে একটু গোল করে নেব। হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছি। এবারে গোল করে বেলে নেব পাতলা করে। গোল করে রুটিটা বেলে নিয়েছি।
এবারে আমি এরকম সাইজের একটা ছোট বাটি নিয়েছি স্টিলের, এই বাটির মাপ করে গোল গোল করে কেটে নেব, তাহলে সমস্ত পিঠেগুলো মাপের হবে। একটা রুটি থেকে দুটো পিঠে তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি ঠিক এরকম পাতলা করেছি। এবারে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এরকম একটু লম্বা করে দিয়ে নিতে হবে, তাহলে সব জায়গায় পুরটা ভালোভাবে থাকবে। পুর দেওয়া হয়ে গেছে, এবারে এঁটে দিচ্ছি চারদিকগুলো। পুলি পিঠেতে ডিজাইন করা যায়, তো আমি এখন করছি না। এইভাবে একটু সাইডগুলো মুড়ে দিচ্ছি। পিঠের সব দিকটা ভালো করে মুড়ে দিয়েছি। এই দেখুন একটা পিঠে তৈরি হয়ে গেছে। এইভাবে পিঠেগুলো তৈরি করে নেব। বন্ধুরা আমি আরেকভাবে আপনাদের পিঠে বানানো দেখাচ্ছি। অল্প একটু লেচি কেটে নিয়েছি, হাতে একটু এভাবে জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে গোল করে নিয়ে হাতে, তারপরে হাতে অল্প একটু চালের গুঁড়ি লাগিয়ে নিয়ে ভালো করে পুর দেওয়ার মতন গোল করে নিতে হবে। এরকম ভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তারপরে এইভাবে মুখ আটকে নিতে হবে। এইভাবে মুখটা আটকে দিয়ে এরপরে দুদিকটা এইভাবে হাত দিয়ে একটু ঘষে লম্বা করে নিলেই কিন্তু দুধ পুলির পিঠে তৈরি হয়ে যাবে। এইভাবেও কিন্তু দুধ পুলির পিঠে তৈরি করা হয়, এটা আরো সহজ। বন্ধুরা সবকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। আর এই দেখুন এক বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠে হয়েছে। এই যে সবকটা আমি তৈরি করে নিয়েছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, উনুনে বসিয়ে দিচ্ছি। এবার 1 লিটার গরুর দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দুধটা হালকা একটু গরম হয়েছে, এই সময় আমি খেজুরের পাটালি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন। আস্তে আস্তে গুলে যাবে দুধের সাথে। বন্ধুরা দেখুন গুড়টা দেওয়ার ফলে কিন্তু এরকম একটা কালার এসে গেছে, কত সুন্দর লাগছে এবার দেখতে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। দুধটা 5 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। আপনারা এর মধ্যে গোটা এলাচ কিংবা এলাচের গুঁড়োও দিতে পারেন, তা খেতেও ভালো লাগে। পিঠেগুলোকে এইভাবে একটু জাল করে নেব 5-7 মিনিটের মতো। বন্ধুরা দেখুন দুধে জাল উঠতে শুরু করেছে, আর এই দুধটা বেশ কিছুটা ঘন হয়ে আসছে, আর এই পিঠেগুলোও কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে। এই সময় কিন্তু বুঝতে হবে পিঠেগুলো যখন এরকম ভেসে উঠবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আর এরকমই একটু ঝোল ঝোল রাখবো, কারণ যত পিঠে আস্তে আস্তে ঠান্ডা হবে ততই ঝোলটা গাঢ় হয়ে যাবে। কড়াইটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখলেন আমি কি করে দুধ পুলি পিঠাটা বানালাম। সামনের পৌষ পার্বণে কিন্তু আপনারাও এইভাবে বাড়িতে দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন। আমি যেভাবে বানালাম আপনারাও যদি এভাবে বাড়িতে বানান তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে। আর আপনারা যদি এরকম আরো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।